নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। আজ শুভ শারদীয়ার তৃতীয়া। দেখুন, আমি চিচিঙ্গা দেখাচ্ছি। এই যে চিচিঙ্গা, একে ইংলিশে স্নেক গোর্ড বা স্নেক কুকুম্বারও বলা হয়। অনেকটা শশার মতো দেখতে তো। আর আঞ্চলিক নাম তো প্রচুর, কোথাও কৈডা, দুধকুশি, মধুকুপি, কুশি, আবার কখনো হুইডা বলেও ডাকা হয়। আমরা চিচিঙ্গা বলি। এই সবজিটি খুব লম্বা হয়। অনেক সময় হয়তো ছোট ছোট দেখতে কখনো কখনো মাঝে মাঝে হয়, কিন্তু এর বিশেষত্ব বেশ লম্বা। যখন প্রথম গাছে শুরু হয় সবজিটা হওয়া, তখন যদি একটু সুতো দিয়ে কোনো একটা ভারী কিছু দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় না, তাহলে মানে চিচিঙ্গাটা বেশ লম্বা হয় আর সাপের মতো দেখতে। দেখুন গায়ের, আবার কখনো বেঁকে সত্যিই সাপের মতো দেখতে লাগে। অপেক্ষাকৃত নরম সবজি। আর এটা কিউকারবিটেসি পরিবারের অন্তর্গত, যেটাতে কুমড়ো, ঝিঙে যার অন্তর্ভুক্ত। প্রচুর জল থাকে এই সবজিটিতে। ডায়াবেটিস এবং বিভিন্ন সকল মানুষই এটা খেতে পারবেন। সুন্দর একটি সবজি। দেখুন কি সুন্দর করে ছুলেছি। অনেক রকমের রান্না করা যায় এটা দিয়ে। ভাজা, কাঁচমিশেলি সবজি, লাবড়া, ডিম দিয়ে দেখবেন, আমার ঠাকুমা ডিম দিয়ে রান্না করেন, ভীষণ ভালো লাগে। ডিমের অমলেট দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এটি বিভিন্ন মানে রোগের জন্য তো খুবই ভালো। জন্ডিস থেকে শুরু করে ডায়াবেটিস সকলেই খেতে পারেন। দেখুন কি সুন্দর, একটু বড় বড় মোটা মোটা করে কাটছি আমি। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো। আর জল ভর্তি, শরীর আর্দ্র রাখতে খুব সাহায্য করে। এটি কিন্তু বেশ লম্বা হয়, সুন্দর গঠন, আর খেতেও বেশ সুস্বাদু। তার জন্য এটাকে অনন্য করে তুলেছে। এটা সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন এর মধ্যেই লাগানো হয়। এর বীজ লাগালে ভালো হয়। আর এর মাটি এঁটেল দোআঁশ হলে তো খুবই ভালো। আর সঙ্গে জৈব সার। মাটিটাকে মানে খুঁড়ে একটু বীজ, শুকনো বীজ আগের দিন বা দুদিন আগে একটু ভিজিয়ে রেখে তারপরে লাগালে দুদিনেই অঙ্কুর বেরিয়ে যায়। একটু গাছটা বড় হলে 2-3 মাস পর থেকে খাবার দিতে শুরু করবেন। আমি তো জৈব সার দিই। কোনো সবজির খোসা, কোনো ডিমের খোলা, চা পাতা আমি কিচ্ছু ফেলি না, সব একটা বালতিতে জমিয়ে রাখি। সেটাই আমি সারা বছর ধরে দিই। তার উপর ডাল ভেজানো জল, চাল ধোয়া জল, ভাতের মাছ, সেসব তো আছেই। মাছে ধোয়া জল। দেখুন কি সুন্দর করে কাটছি। খুব উপকার হয় এই সবজিটি খেলে। ডায়াবেটিস রোগীদের জন্য তো অত্যন্ত ভালো। আবার শুনেছি অনেকের, মানে যে শোনা কথা, যাদের অ্যালার্জি আছে তারা ডাক্তার দেখিয়ে খাবেন। খুব সুন্দর সবজিটি দেখুন। এটি কিন্তু আমার গাছের। আমি আর একদিন পাড়া দেখাবো। এটা পাড়া হয়নি, আমার হাজবেন্ড ওপর থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছে। আমার বীজও আছে। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে আমি আবার লাগাবো। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
আর সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি শর্টস দেখবেন।